আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অনেকের হয়তো অজানা, জানলে আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় ক্ষতিকর মুসলমানদের মধ্যে এই মধ্যপ্রাচ্যের আমাদের এই দেশে, এটা মানে ভাবতে অবাক লাগে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ধন্যবাদ জানাই এইসব বিষয়াদির জন্যে। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। আমরা আমাদের মধ্যে যে মাসলা মাসাইলের একতলাফের হতে পারে, কিন্তু আমরা আকিদাগতভাবে বা এই যে মানহাজগতভাবে যদি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকে, তাহলে এটা মানানসই, এটা পূর্বে থেকে হয়ে আসছে, এটা কোনো সমস্যা না। কিন্তু মুসলমানদের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বেশি যে ক্ষতিকর যে দলটি আছে, সেই দলের একটা পরিচয় জানি, আর সেই দলকে প্রতিহত করার জন্য কাদের অবদান রয়েছে সেই বিষয়ে। তো চলুন ওনার আলোচনাটাকে শুনি, তারপরে আমরা বিস্তারিত বুঝতে পারবো। মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে 1 নম্বরে ইসরায়েল, 2 নম্বরে ইরান। 2, সৌদির যুবরাজ বিন সালমান ইয়ামানে হামলা করছে, শুনছেন? হুতিদের উপর। কেন করছে ভাই? কারণটা কি খুঁজছেন কোনোদিন? শুধু গালিগালাজ করেন, বিন সালমান মুসলমান মারতেছে। কেন করছে? ইয়ামান 2 ভাগে বিভক্ত। হুতিরা এখন যে নিয়ন্ত্রণ নিচ্ছে, এই জায়গার প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হাদি, তিনি একজন সুন্নি মুসলিম। ইরানের প্ররোচনায় হুতিরা তাকে নির্বাসিত করছে, তিনি এখন থাকেন সৌদি আরবে। তো আরব সরকার কোনোদিন চাইবে না যে সৌদি আরবের পাশে ইয়ামানের মতো একটা আরবি দেশ, মুসলিম দেশ রাষ্ট্র ক্ষমতায় শিয়ারা যাক। এটা কি চাওয়া উচিত হবে? এজন্যই হুতিদেরকে দমন করা হয়েছে। ওরা যদি ক্ষমতায় যায়, তাহলে দেখেন না, আমরা হজ উমরাতে যাই কি বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওরা গিয়া চালু করছে এটা সরাইয়া, লাব্বাইক ইয়া হুসেন লাব্বাইক। কোথায় ধর্ম আর কোথায় এদের কর্ম? এজন্যই ওদেরকে আসতে দেওয়া হবে না, ওদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, স্ট্রিক্টলি ওদেরকে আলাদা করে রাখতে হবে। যদিও এরা মুসলমান পরিচয় দেয়, কিন্তু এরা মুসলমান আদৌ নয়। আপনি গাইডটা দেখেন যাইয়া, বহুত বেজাল আছে। ওকে, বাকিগুলো শুনি। 3, আপনারা জানেন 2014 সালে বাহরাইনে শিয়ারা আপনার রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাইছে। কোথায়? বাহরাইন। তখন সৌদি আরবের রয়্যাল ফোর্স যে বাহরাইনের শাসককে রক্ষা করছে, সুন্নিদের হাতে এখন পর্যন্ত বাহরাইন আছে। শিয়াদের কাছ থেকে কে রক্ষা করছে? সৌদি আরবের রয়্যাল ফোর্স, অর্থাৎ প্রেসিডেন্টের লেভেলের যে প্রধান ফোর্সগুলি থাকে বাংলাদেশে রক্ষা করার জন্যে, সেই ফোর্সটা যাইয়া শিয়াদের হাত থেকে রক্ষা করে কার হাতে আছে? সুন্নিদের হাতে আছে। তার মানে আরো সামনে আসেন, হুতিরা ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলে। তারা বিনা অনুমতিতে সৌদির আকাশ ব্যবহার করছে। কেন? এটা কি বৈধ কাজ? না। সৌদি আরবের আকাশের উপর দিয়ে আকাশ ব্যবহার করে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র কেন মারবে? ইরানের এবং হুতিদের ঘাঁটি তো সিরিয়াতে আছে, রাইট? সিরিয়ার পাশেই তো ইসরায়েল। ইয়েস। তো সিরিয়া থেকে হামলা না করে ইরান থেকে 1400 মাইল দূরে ইসরায়েল, ইয়ামান থেকে। সৌদি আরবের আকাশকে ব্যবহার করার অর্থই হচ্ছে ইরান চেয়েছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি সৌদি আরব জড়ায় যাক। ইয়েস, এখনো তো বহুজনে ইন্ধন দেয়। সেই ইরানকে কি আমরা মধ্যপ্রাচ্যে মুসলমানদের বন্ধু মনে করতে পারি? ইম্পসিবল। আসেন, ইয়েস, জন্মের পর থেকেই শুনি ইসরায়েল আর ইরান দ্বন্দ্ব। ওয়াও। তো ইরান কেন ইসরায়েলে হামলা করে না? ইসরায়েল কেন ইরানে হামলা করে না? ঠিক, ডাল মে কুছ আলা হ্যায়। আপনারা জানেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তিনি ইরাকে নিউক্লিয়ার প্ল্যান্ট, অ্যাটম বোমা বানানোর সবকিছু করে ফেলছিল। কে? সাদ্দাম। 1981 সালে এই ইসরায়েল সরাসরি ফাইটার নিয়ে ইরাকে এসে ইরাকের নিউক্লিয়ার প্ল্যান্টকে ধ্বংস করে দিছে। সেজন্য সাদ্দাম আর অ্যাটম বানাইতে পারে নাই।
যদি অ্যাটম বানাইতে পারত, সাদ্দামের লাঠির চোটে ইসরায়েল নামক রাষ্ট্র 80-র দশকে মুছে যেত। এক্স্যাক্টলি। কিন্তু ইরান তো অ্যাটম বোম বানায় ফেলছে। আইবা সেই ইরানে কেন হামলা করে না? ইরানের আসলেই তো। নেতা আর ইসরায়েল ইহুদি নেতারা ইদুল বিড়াল খেলা খেলতেছে। রাইট। অর্থাৎ ইরান চায় আরবের মুসলিমরা যুদ্ধ করবে, জীবন দিবে, আচ্ছা, ইসরায়েলকে ধ্বংস করবে, আচ্ছা। আর খেলা খেলবে ইরান। না, এই সুযোগ আরবের নেতারা দিবে না। আমরা বাঙালি ডাইল ভাত খাই তো মোটা মাথা, এই জন্য বুঝি না। এক্স্যাক্টলি। কিন্তু যারা আরব দেশের নেতা, সৌদি আরবের বাদশাহ এবং তার ছেলে বিন সালমান, তারপরে কাতারের বাদশাহ, ওমানের বাদশাহ, তারা তো বাদশাহী দেমাগ, তারা বুঝে শুনেই কাজ করে। রাইট। তারপর ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজায় স্থল অভিযান চালায়, ইরান সরাসরি যুদ্ধে যাবে। এখন পর্যন্ত ইরান ইসরায়েলে কেন হামলা করে নাই? ইয়েস, বুঝা যায় দাল মে কুছ কালা হ্যায়। ইয়েস, বেশক বেশক, এক্স্যাক্টলি। কথা আছে ভাই, এগুলো আপনারা যারা গবেষক না তারা বুঝবেন না। রাইট। এই জন্য আমি বলছি মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে ইসরায়েল, 2 নম্বরে হচ্ছে ইরান। আমাদের দেশের হুজুরে বাঙ্গাল না বুঝেই ভাও ধরে ইরান সহযোগিতা করতেছে। ইরান সহযোগিতা করবে না তো কি করবে? ইরান চাচ্ছে মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার হইতে। সে যদি ইসরায়েলের বিরোধিতা না করে তো মুসলিম দুনিয়া তো তাকে সুপার পাওয়ারের স্বীকৃতি দিবে না। এক্স্যাক্টলি। এই জন্য সে অভিনয় বিরুদ্ধে বড় বড় হুমকি দেয়। অভিনয়। হুতিদেরকে দিয়ে প্রক্সি যুদ্ধ করে, অভিনয়। হিজবুল্লাহকে দিয়ে প্রক্সি যুদ্ধ করে। কিন্তু অভিনয়। ইরান তো ওয়াদা করেছিল সরাসরি সে ইসরায়েলে হামলা করবে, করে নাই কেন? ইয়েস, কথা তো এটা। তুই কর, তুই একা একা কি করতে পারো দেখি। তুই কি কর। তুই মুসলমান দাবি কইরা গিয়া সব মুসলমানের নুয়ে নামতি, নাইমিয়া ফায়দা উঠাইতি, আর শিয়ানে শানে কাটল খাইবি, আর বরবুকের মুখে আটা লাগাইবি। এই সুযোগ হবে না। তুই পারলে কইরা নে। আর আমরা রবের কাছে বলবো, আমরা যেদিন করবো ওই দিন আমরা করবো তোদের ছাড়া আমরা করবো। তোরা সরিয়ে যে গিয়া আমরা করব, কিন্তু তোরা থাকলে আসসালামু আলাইকুম। তুই যাই কর, দেখি কতটুকু করতে পারোস। ওমা আলাইনা ইন্নাল বালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।